माता आर के दोना तुम्हें कादले यो माता आमी जाबो ना बोले मागो या मार माता चरण धुले ताओ कोई आमार मस्तकेर परे छुटे जाबो ओ जाने ना करे बोले मागो या जाबो महाको ओ जाने ना करे अवसान होले आसिब गभीरे बोले তুমি হাসি মুখে বিদায় করে দেবে না তাই না যদি তাই হয় কি করবো জানো মা अरे खोले देबो माथार मुकुट खुलबो गहलार माला आज हासे मोके ना दिले बेराय आमी जाबो ना बोले मागो या मार माता आज যদি তুমি আমায় হাসি মুখে বিদায় করে না দাও আমি যাব না মা আমি তোমায় কথা দিলাম আমি তোমায় ছেড়ে কোথাও যাব না কিন্তু বলো না মাগো আজ যদি আমার পিতা ওদর হতে লখাই লখাই বলে ছুটে আসে আমি তাকে কি জবাব দেব বলো না মাগো খোকা রে আমি যে তোরে মা 10 মাস 10 দিন এই গর্ভে ধারণ করেছি তোকে জয় শিব শম্ভো শম্ভো আনন্দ আনন্দ আর শুধু আনন্দই মুখরিত হয়েছে আমার চম্পকনগর কারণ আজ আমার একমাত্র পুত্রের বিবাহ তাই তো আলোকিত হয়েছে সকল প্রজাবিন্দুদের মুখে হাসি ফুটেছে বাহ আমি সংবাদ পেলাম আমার মহারানী সনকার স্ত্রী আচরণ সমাপন হয়েছে কিন্তু আর বিলম্ব নয় অবিলম্বে আমি আমার খোকাকে নিয়ে এই চম্পকনগর থেকে উজানিনগরে যাত্রা করব কিন্তু না শুধু আমার খোকাকে নয় আমি সুসজ্জিত করব এক এক করে অষ্টকুমার ওই অষ্টকুমারের মাঝে থাকবে আমার পুত্র দুর্লভ লক্ষ্মণ কিন্তু আমার মন্ত্রী মহাশয় কোথায় মন্ত্রী মহাশয় ও মন্ত্রী মহাশয় মন্ত্রী মহাশয় আসি সদাগর মশাই কাকুমণি নমস্কার কাকুমণি নমস্কার আমি বলতে চাইছি কি আজ আমার একমাত্র পুত্রের বিবাহ হ্যাঁ স্ত্রী আচরণ সমাপন হয়েছে মহারানী সনকার আর বিলম্ব নয় ডেকে নিন আমার খোকাকে আমি নিজ হস্তে তাকে সুন্দরভাবে বর বেশে সুসজ্জিত করে দেবো আর নিয়ে যাবো এই চম্পকনগর থেকে উজানিনগর ডেকে নিলে আমার খোকাকে বেশ তাই হবে কোথায় দাদু ভাই ও দাদু ভাই
প্রণাম মন্ত্রী দাদু। আশীর্বাদ করি চির সুখী হও। আমায় কেন ডেকেছো দাদুগু? ও আমি কেন ডেকেছি একটু বেশ কমাও। তুমি তো জানো ভাই, আজ তোমার শুভ পরিণয়, তাই বাবা ডেকেছি। বেশ তাই হবে দাদু। প্রণাম তব চরণাগ পিতা। আশীর্বাদ করি খোকা, সর্বদাই তুমি আনন্দে থেকো। জানো খোকা কেন ডেকেছি? কেন ডেকেছো পিতাগু? আজ তোমার হচ্ছে শুভ পরিণয়, হ্যাঁ পিতা। কিন্তু তোমাকে এই বেশে মানায় না খোকা। কি করতে হবে জানো? কি করতে হবে পিতাগু? সুন্দরভাবে এই রাজ পোশাককে দূরে রেখে দিয়ে বড় বেশে সুসজ্জিত হতে হবে। তাই হবে পিতাগু। খোকা, আমি তোমায় নিজ হস্তে আজ সুসজ্জিত করে দেবো বড় বেশে। এসো খোকা এসো, আমি নিজ হস্তে তোমায় বড় বেশে সুসজ্জিত করে দেবো। মন্ত্রী মহাশয় আসুন না, আমি আমার খোকাকে সুন্দরভাবে বর বেশে সুসজ্জিত করে দিই। বাহ, এই নাও খোকা, এই নাও, আমি সুন্দরভাবে তোমায় বর বেশে সুসজ্জিত করি। বাহ, কত সুন্দর বানিয়েছে তাই না কাকুমণি? হ্যাঁ, কিন্তু এখনো যেন সম্পূর্ণ মনে হয় না, কি যেন মনে হয় যে অসম্পূর্ণ রয়ে গেছে। কি 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 অসম্পূর্ণ মনে হয়? হ্যাঁ, মনে পড়েছে খোকা। বলো পিতা। বড় বেশে সুসজ্জিত হতে গেলে কি করতে হবে জানো? কি করতে হবে পিতাগু? শুধু এই ধুতি পাঞ্জাবি আর গলায় ফুটো দিলে হবে না, তোমায় বড় বেশে সুসজ্জিত হতে গেলে এই নাও খোকা, এই নাও। তোমার গলার মালা পররে লখায় আমার দুলাল রে। খোকা পিতাগু। এসো খোকা এসো, তোমার গলার মালা পররে লখায় মানিয়ার দুলাল রে। খোকা এসো। সে কি? না! ওগো পিতা, এই সুন্দর মালা খারাপ এই পরিধান করায় না পিতা, করায় না। কেন খোকা কেন? কেন জানো পিতা? কেন? বলি সুন্দর মালা পরায় মরে পিতা সদা গর্ব। হ্যাঁ পিতা, হ্যাঁ, এই মালা খারাপ এই পরিধান করায় না না পিতা। দেহ কেন খোকা কেন? কেন জানো পিতা? আরে মালা খানের ওপরে শহরে বেড়েছা ও নে গো, আজ কণ্ঠ মোর লেবে গো। বললে ওগো পিতা, এই সুন্দর মালা খানার ওপরে যাবে সরে বেড়ে ছটা দর্শনে করি। কি? আর যদি এই মালা খানা আমি কণ্ঠে পরি ধারণে করি, তাহলে যাবার কণ্ঠ অগ্নির নেই জলে যাবে পিতা গো। হ্যাঁ পিতা, হ্যাঁ খোকা, পিতা গো। এই মালা তো তুমি নাগের জ্যোতি দেখতে পাও। হ্যাঁ পিতা। তুমি যখন এই মালায় নাগের যদি দেখতে পাও, এই মালা আমি তোমায় পরিধান করাবো না। তাই করো পিতা গো। মালা নাই বা পরলে তাতে কোনো দোষ নেই, আমি এই মালা রেখে দিলাম।
কিন্তু জানো খোকা, বলো পিতা গো। মালায় যে না পড়লেও চলবে, কিন্তু বর বেশি সুসজ্জিত হতে গেলে কি করতে হবে জানো? আর কি করতে হবে পিতা? দেখো খোকা, দেখো তোমার মস্তকে মুকুট পরে লখা বানি আরো দুলাল রে। নাও খোকা নাও, এই নাও নাও, পড়িয়ে দি। এই মঙ্গলখানা আমি পরিধান করতে পারি না পিতা। কেন খোকা, কেন কেন জানো পিতা? কেন তুমি ছুঁড়ে ফেললে? বলি সুন্দর মুকুট না পরায় মরে পিতা সদা করব। না পিতা না, জানতে পারি খোকা? যাব না যাব না গো পিতা, ও জানে না কাহারে গো আজ বিবাহ ওরে গো। খোকা, কেন খোকা কেন? এই মুকুট আমি তোমায় পরিধান করাতে যাচ্ছিলাম, তুমি ছুঁড়ে ফেললে কেন জানো পিতা? কেন খোকা? ওই না মুকুটের ওপরে শহরে বেরো ছানি গো আজ মস্তক মোর লেবে গো। খোকা, এই সুন্দর মুকুটখানা যদি আমি মস্তক পরিধান করি, হ্যাঁ। আমার মস্তক যে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে পিতা। কেন খোকা কেন? ওগো পিতা, তুমি- ওই দেখো না মুকুটের ওপর যেন একটি কালো সর্প বসে রয়েছে, সে যাবাই গ্রাস করার জন্য ছুটে আসে পিতা গো। তাই তো বলি এই মুকুটখানা আমি পরিধান করাই না পিতা গো, আমি তোমার দুটি চরণে ধরি পিতা। বেশ খোকা, তাই হবে। এই মুকুটে তুমি নাগের জ্যোতি যখন দেখতে পাচ্ছ, হ্যাঁ পিতা হ্যাঁ। আমি পড়াবো না তোমায়, পড়াবো না খোকা, পড়াবো না। কাকুমণি, ও কাকুমণি, এ কি হলো? আজ আমার একমাত্র পুত্রের বিবাহ, সব কিছুতে সে সর্পের ছায়া দেখতে পায়। না না, আমি পড়াবো না, পড়াবো না। কিন্তু সর্পের জ্যোতি দেখতে পায়। আমার হেতাল কোথায়? আমার হেতাল কোথায়? কোথায়? ওই তো খোকা, পিতা গো। তুমি মালায় নাগের জ্যোতি দেখতে পাও, হ্যাঁ পিতা হ্যাঁ। তুমি মুকুটে নাগের জ্যোতি দেখতে পাও। হ্যাঁ, পিতা। তবে এসো খোকা, আমার কাছে এসো। পিতা গো। তুমি আমায় স্পর্শ করো তো, আমায় স্পর্শ করো। এবার চেয়ে দেখো তো, তুমি কি নাগের জ্যোতি দেখতে পাও? ওগো পিতা, হ্যাঁ। এ কি আশ্চর্য দর্শন করলাম পিতা গো। কি? তোমায় স্পর্শ করা মাত্র হ্যাঁ। আমি জানি কোনো কিছুতে এই নাগের ছটা দর্শন করতে পারি না পিতা। পাবে না খোকা, পাবে না। ওই কুচক্রি কানের ছত্র ছায়া আসতে পারবে না তোমার কাছে। আমি বুঝতে পেরেছি, ওই কুচক্রি কানি খেয়েছে আমার সন্তানের প্রতি। না, মর্মে মর্মে বুঝিয়ে দেব চাঁদের সঙ্গে বাদের সাথ। খোকা, বলো পিতা। এই সকল কিছু তোমার ভুল ধারণা। পিতা গো। তাই বলি খোকা, নেই কোনো ভয়, তুমি বসো, সুন্দরভাবে তোমায় মালা মুকুট পরিধান করিয়ে দিই। তাই হবে পিতা গো। বসো খোকা। কাকুমণি, হ্যাঁ, আমার খোকাকে আপনি মালা পরিধান করিয়ে দেন। বেশ, তাই হবে। কত সুন্দর মানিয়েছে আমার খোকাকে, কত সুন্দর না 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 না, এখনো সম্পূর্ণ মনে হচ্ছে না। ও জানেন কাকুমণি, জানেন আমার খোকাকে কেন এখনো বর বেশে মানায় না?
ওই যে তার মস্তকে টোপর নেই বলে, এই তো ওগো আমার চম্পকনগরের মা মাসিগণ, আত্মীয় স্বজন সকলের কাছে আমি করজোরে করি নিবেদন, আমার একমাত্র সন্তানের মস্তকে টোপর দিতে যাচ্ছি। সবাই একসঙ্গে উলুধ্বনি জয়ধ্বনি দেবেন আমার পুত্রের মঙ্গল কামনায়। সবাই মিলে একসঙ্গে উলুধ্বনি দেবেন, জয়ধ্বনি দেবেন। জয় জয় মা ভবানীর জয়, জয় শিব শম্ভু। খোকা পিতা গো, অতি উত্তম, অতি উত্তম। কি সুন্দর আমার দাদু ভাইকে মানিয়েছে তাই না? জানো? জানি নগরে সবাই অবাক হয়ে দেখবে আমার খোকাকে। কিন্তু জানো কে? আজ এই দাদুর বেশ দেখে কে? আমার এই পূর্বের স্মৃতি মনে পড়ে যায়। এমন কি কথা কাকুমণি, কি স্মৃতি মনে পড়ে যায়? এই বেশে হ্যাঁ হ্যাঁ, এক নয় দুইটি নয়, দুই নয়, একে দুয়ে ছয়টি দাদুকে এই বেশে যেতে দেখেছিলাম। দাদু তারা কাকুমণি, কাকুমণি, এসব নিয়তির খেলা। নিয়তির খেলা ঘরে কে যে কখন হাসে, কে কখন কাঁদে, নিয়তি ছাড়া কেউ জানে না। আজ শুভ পরিণয়, নয়নবাড়ি বর্ষণ নয়, আনন্দে চিত্তে। দাদু গো, আমি না তোমার আদরের রাখাই, আর তুমি তোমার দাদু ভাইকে একটিবার তোমার বুকে টেনে নেবে না দাদু? দাদু দাদু গো, আমি তোমাদের ছেড়ে কখনো কোথাও যাব না গো, কিন্তু তোমরা বলো না তোমরা সর্বদা আমার পাশে থাকবে তো? সর্বদাই থাকবো। কাকুমণি, মুছে দেন নয়ন জল। খোকা, পিতা গো, আর বিলম্ব নয়, এসো। নিজ হস্তে যখন তোমায় বর বেশে সুসজ্জিত করেছি, আর বিলম্ব নয়, অবিলম্বে যাত্রা করবো ওই উজানি। পিতা গো, কেন তুমি থমকে গেলে পিতা? কেন থমকে গেলাম জানো খোকা? বলো না পিতা। আমি তোমার পিতা হলেও যে তোমায় 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে ভূমিষ্ঠ করিয়েছে, দেখিয়েছে আলো বাতাস পৃথিবী। যাও খোকা যাও, তুমি শুভ বিবাহ করতে যাচ্ছ, তোমার গর্ভধারিণী জননীর কাছে প্রণিপাত করে এসো। সত্যি বলেছ পিতা গো, আমিও ভুলে গিয়েছিলাম আমার যে গর্ভধারিণী মা জননী আমায় 10 মাস গর্ভে ধারণ করেছে, তার আশীর্বাদে ধন্য না হয়ে আমি কি কোথাও যেতে পারি? এসো আমায় খোকা, আশীর্বাদ করো পিতা। এসো খোকা এসো, তোমার জননীকে তুমি প্রণিপাত করে এসো। এসো। আসি পিতা, আসি দাদু গো, আমি আমার মায়ের নিকটে যাব, তার আশীর্বাদ চেয়ে নিয়ে তোমাদের নিকটে ছুটে আসবো। কেমন? আশীর্বাদ নিয়ে এসো। কাকুমণি, হ্যাঁ, আর বিলম্ব নয়, সাজিয়ে দিন হাতি, সাজিয়ে দিন ঘোড়া, সাজিয়ে দিন বরযাত্রী, আনন্দে চিত্তে তাথই তাথই করে নিতে আমরা ছুটে যাব সকলে ওই চম্পকনগর থেকে উজানি নগরে। এখানে গিয়ে বেদ পাঠ উচ্চারিত হবে। যদি দং হৃদয়ং তব, যদি দং হৃদয়ং মম, দুই আত্মা এক হবে। নিয়ে আসবো আমার পুত্রবধূকে আমার রাজপ্রাসাদে। আর বিলম্ব নয়, বিলম্ব নয়, চলুন কাকুমণি চলুন, অবিলম্বে আমরা সাজিয়ে দেবো হাতি ঘোড়া পালকি। আসুন কাকুমণি। লাখা করুণাময়ী, আজ আমার সন্তানের শুভ বিবাহ। সে যে বিবাহ করতে যাবে সেই উজানি নগরে, সে বুঝি আমার কাছে বিদায় নিতে আসবে না, আমায় মা মা বলে ডাকে দেবে না। ওগো ঠাকুর, আজ লখাই সত্যই কি বিদায় নিয়ে চলে যাবে? একটুকু এই গর্ভধারিণী মায়ের কথা ভেবে দেখলো না?
তারই মা যে এই সারি কোণে ঘরে বসে অঝরে নয়নে কান্না করে। লখাই বুঝি আসবে না আমার কাছে? লখাই এসে মা মা বলে বুকে সান্ত্বনা দেবে না? সত্যি কি লখাই চলে গেল? না না, আমার লখাই যেতে পারে না। আমার লখাই আসবে, এই মায়ের কাছে বিদায় নিতে আসবে। তাই আমি এই ঘরে বসে থাকবো, দেখি আমার লখাই কখনই আসে। তাই তো আমার পিতা ভাই বলেছে, ওরে খোকা, আজ তোর শুভ পরিণয়। আজ এই পরিণয়ের দিনে যদি তোর গর্ভধারিণী মা জননীর আশীর্বাদ মস্তকে জানিস, তাহলে যে তোর দাম্পত্য জীবনে সুখময় হবে না রে খোকা। তাই তো আমি ছুটে যাব আমার মা জননীর নিকটে। আমি আমার মায়ের আশীর্বাদ ধন্য হয়ে তবে আমার পিতার সাথে ওই উজানিতে গমন করব। কিন্তু একই মা কোথায়? মা, মাগো, আজ কেন তুমি আমার ডাকে সাড়া দাও না গো? বলো না মা, আজকে তুমি সত্যই আমার ডাকে সাড়া দেবে না? একটিবার তোমার খোকার দিকে চেয়ে দেখো না মা। মাগো, আজ এমনই কি অপরাধ করেছি তোমার চরণে? বলো না যে তুমি আমার পানে একটিবার চেয়ে দেখবে না? বেশ, যদি তুমি আমার পানে চেয়ে না দেখো, আমি অদূর হতে তোমার চরণ ধুলি মস্তকে নিয়ে ছুটে যাই আমার পিতার। মাগো, লখাই, কেন এসেছিস এই মায়ের কাছে? কিসের জন্য এসেছিস তুই? চলে যা, চলে যা লখাই, চলে যা। কি বলছো চটন? আজ এমনে করে তোমার আদরের লখাইকে তুমি দূর করে দিতে পারো? আজ কেন আমার পরে চেয়ে তুমি বইমুখ হয়ে গেলে গো? কেন একটিবার তুমি আমার সাথে কথা বলো না? মাগো, তুমি একবার খোকা বলে ডাকো। মাগো, তুমি একবার খোকা বলে ডাকো। নীরব হয়ে বইমুখ হয়ে কেন যে থাকো? মাগো, তুমি একবার খোকা বলে ডাকো। মাগো, তুমি একবার খোকা বলে ডাকো। মাগো, কথা বলো না আমার সাথে মা। মনে করে বলিস না রে বাবা। তোমার কথা শুনবো বলে অধীর হয়ে থাকি। এত দুঃখ বলো মাগো কোথায় আমি রাখি? তোমার কথা শুনবো বলে অধীর হয়ে থাকি। এত দুঃখ বলো মাগো কোথায় আমি রাখি? দুটি হাত ধরো, একটু আদর করো। দুটি হাত ধরো, একটু আদর করো। দোহাই লাগে মাগো তুমি একটি কথা রাখো। মাগো, তুমি একবার খোকা বলে ডাকো। মাগো, তুমি একবার খোকা বলে ডাকো। ছলনা করছো বলো না? আমি কি তোমার কাছে কোনো অপরাধ করেছি? তুমি আমার বাবা, মাগো তুমি আমার মা। তোমায় ছাড়া কিছুই মাগো ভালো লাগে না।
বলে ডাকো মাগো এই খোকা আজ একটি বার কেন এসেছিস এই মায়ের কাছে রে খোকা? কেন এসেছিস তুই? মাগো তুমি কি ভুলে গেছো আজ যে আমার শুভ পরিণয়? আমার এই পিতা দেখো না ভাই কত সুন্দর করে বরে বেশে সজ্জিত করে দিয়েছে গো। আর কি বলেছে জানো মা? কি বলেছে? জানিস খোকা, জননী জন্ম ভূমিষ্ঠ স্বর্গাদপি করিয়সি, জননী যে জন্মভূমি অটল স্বর্গের চাইতেও বড়। তাই যা খোকা, তোর গর্ভধারিণী মা জননীর আশীর্বাদ মস্তকে তুলে নিয়ে তার কাছ থেকে বিদায় আসেনি। না কেন না লখাই না, ওই মুখে কখনো বিদায় ডাকি আনবি না তুই। মা, আমি জয় মুখে বিদায় ডাক শুনতে চাই না রে খোকা, চাই না। কেন মা কেন? বিদায় ডাক শুনলে এই শূন্য হৃদয়ে যেন ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এ কি বলছো মা? আমি যে পারবো না রে খোকা, পারবো না তোকে বিদায় করে দিতে। মাগো জানিস খোকা, জানিস এভাবে ঠিক এক এক করে 6 পুত্রকে রাতে তাদের বিদায় করেছিলাম। বিয়ে দিয়েছিল যে মা আমায় বলেনি রে খোকা, মাগো তারা যে আমায় আরে মা বলে ডাকে রে। এ কি বলছো মা? আহা, ওঠো না মাগো। কেমন করে তোকে আমি বিদায় করে দেব? মাগো আজ আমার পিতার আদেশ, আমায় তোমার কাছ থেকে বিদায় নিয়ে ছুটে যেতে হবে মা। আমি কেমন করি দেব বিদায় রে। ওরে ওরে কেমন করে এই মা তোকে বিদায় করে দেবে? আমি কেমন করে দেব বিদায় রে? করে আমি পারবো না রে খোকা, পারবো না। ওঠো না মা। ওরে তুই যে আমার নয়ন মনে জাদু বাছা আমি পারবো না রে। ওরে তুই যে আমার নয়ন মনে জাদু বাছা আমি কেমন করে দেব বিদায় রে? ওরে লক্ষিন্দর আমি যে পারবো না রে খোকা, মাগো এবার করে বলো না মা। লাখাই রে একে একে 6 পুত্র দিলাম বিসর্জন।
শুধু তুমি বিদায় করে দাও না মা। কেমন করে দেব বিদায় রে, ফলে লক্ষিন্দর আমি লখাই রে ওরে লখাই রে আমার এমন করে থেকে বলো এই গর্ভধারিণী মা পারবে না রে বিদায় করে দিতে। জানিস খোকা, কেন আমার এই মনপ্রাণে ভয় হয়? কেন ভয় হয় মা? তোর পিতা যে দুষ্ট চার, সে যে মনসারী পুজো করে না, তাই আমার এই মনপ্রাণে ভয় হয় রে খোকা। আগো এমনি তুমি কোনো চিন্তা করো না মা। আমার পিতা তো আমারও সাথে রয়েছে, আমার কি অমঙ্গল হবে? তাই তো বলি মা, এবার তুমি এবার হাসি মুখে বিদায় করে দাও মা। তা আর কে দো না খোকা, তুমি কাঁদলে গো মাতা, আমি যাব না বলে মা গো আমার মাতা। আগো, চরণ ধুলে তাও গো আমার মস্তকের পরে, না বিদায় নিয়ে ছুটে যাব ও জানি না করে বলে মা গো আমার। খোকা, একদিন এসে যাব মা গো ও জানে না করে, এসে অবসান হলে আসিব গো ফিরে বলে মা গো আমার। এমন করে কেঁদো না মা। মা গো, মা আজ তুমি আমায় হাসি মুখে বিদায় করে দেবে না, তাই না? বেশ, যদি তাই হয় কি করবো জানো মা? আরে খুলে দেব মাথার মুকুট, খুলব গলার মালা, আজ হাসি মুখে না দিলে বেড়াই আমি যাব না ওরে মা গো আমার মাতা। আর যদি তুমি আমায় হাসি মুখে বিদায় করে না দাও, আমি যাব না মা। আমি তোমায় কথা দিলাম, আমি তোমায় ছেড়ে কোথাও যাব না। কিন্তু বলো না মা গো, আর যদি আমার পিতা ওদূর হতে লখাই লখাই বলে ছুটে আসে, আমি তাকে কি জবাব দেব বলো না মা গো? খোকা রে, আমি যে তোর মা, 10 মাস 10 দিন এই গর্ভে ধারণী করেছি তোকে, ভূমিষ্ঠ ছিঁড়ে এই পৃথিবীর আলো বাতাস দেখিয়েছি। আমি তোকে আঁচলে লুকিয়ে রাখবো রে খোকা, আঁচলে লুকিয়ে রাখবো। বেশ ভাবে, আয়। তবে এসো আমি তোমার অঞ্চলে শুয়ে পড়ি মা। আয়। ঘুমা, ঘুমিয়ে পড়ে খোকনি, ঘুমিয়ে পড়। জয় শিব শম্ভু। সনকা সনকা এ সনকা সনকা শোন।
সনকার। তবু জন্য প্রণাম হয়। আশীর্বাদ করি সনকা, সর্বদাই আনন্দে থেকো। কিন্তু এ কি করেছো সনকা, তুমি কি করেছো? কি হয়েছে? আমার সন্তানকে আমি নিজ হস্তে সুসজ্জিত করে সাজিয়ে দিয়েছিলাম, খুলে দিয়েছো তার গলার মালা, খুলে দিয়েছো তার ঠাকুর। কেন সনকা, কেন? হাজি কেন খুলে দিয়েছি? কেন? ওগো, এক এক করে আমার 6 পুত্রকে এভাবে সাজিয়ে সজ্জিত করেছিলাম, কিন্তু দেখো কি সেই সুখ কি আমাদের কপালে হয়েছে বলো না? সনকা, কিন্তু আজ আজ যে আমার খোকার শুভ বিবাহ, এই শুভ বিবাহ কেন তুমি খুলে দিয়েছো? না, আমার লকাইকে আমি কিছুতেই যেতে দেবো না। কি বললাম? আমি যেতে দেবো না, কিছুতেই যেতে দেবো না, যেতে দেবো না। সনকা, আমার খোকার বিয়ে তুমি দেবে না, তাই না? আমার খোকার বিয়ে দেবে না? কি বলছো তুমি? আমার খোকার বিয়ে দেবে না তো? ঠিক আছে সনকা, আমি চাই না। আমি কেমন করে? তুমি যখন বলতে চাইছো সেই খোকা তো আমার একা নয়, সেটা তোমারও খোকা। তুমি যখন বলছো বিয়ে দেবে না, দেবো না, দেবো না সনকা, দেবো না, দেবো না, আমার খোকার বিয়ে দেবো না। কিন্তু বলতে পারো সনকা, যে বধূমা তাকে দেখতে কি আমি আশীর্বাদ করে এসেছি, যে বধূমাতা আজ ছাদনা তলায় বসে রয়েছে, আজ ঠিক সময় যদি আমি না নিয়ে যাই আমার খোকাকে, একে সতী নারী হবে লগ্ন ভ্রষ্টা। তুমি কি চাও সনকা এক নারী হয়ে যাক লগ্ন ভ্রষ্টা? কেন কেন তুমি বাধা দাও আমার খোকাকে? না গো না, এই যে আমি কখনো চাই না আমার জন্য এক নারী লগ্ন ভ্রষ্টা নারী হয়। আমি চাই না গো, চাই না সে আমার জন্য কাছা চলে। সত্যই যদি তাই হয় তবে বাস্তবে রূপায়িত করো সুন্দরভাবে। যেইভাবে আমার খোকার মালা মুকুট খুলে দিয়েছো, তুমি তোমার হস্তে পরিধান করিয়ে দাও। বেশ, তাই হবে গো, তাই হবে, তাই হবে। খোকা, এই খোকা আমারে, কি সুন্দরে ঘুমিয়ে পড়েছে আমার খোকা। লাখাই, এই লাখাই, মাগো আমায় কাঁচা ঘুমে কেন জাগালে মা? দেখ তোরে পিতা এসেছে রে লাখাই। মাগো বলো না মা, এ কি করেছিস এখন আমি আমার পিতাকে কি জবাব দেবো বলো না মা? এ কি করেছিস? এই মালা খুলে ফেলতে নেই বাবা, পর এই মকুটি পর নে। দেখ কি সুন্দরে তোরে মানিয়েছে রে খোকা। বলো না মা, আমার এই বড় সাজে কেমন মানিয়েছে মাগো? খুব সুন্দর মানিয়েছে খোকা তোকে, খুব তবে ভাই হাসি মুখে বিদায় করে দাও না মা, আমার পিতা যাবার পথ চেয়ে অপেক্ষা করছে। বেশ খোকা, তাই হবে। সনকা, আমার খোকাকে তোমার হস্তে তুলে দেব। যেভাবে বিয়ে সম্পূর্ণ হলে, মিশি প্রভাতী হলে আবার এই আঁচলে তুমি ফিরিয়ে দেবে। কথা দিলাম সনকা, কথা দিলাম। তুমি আমার খোকাকে যেভাবে তুলে দেবে আমার হস্তে, প্রভাত হলে আমার পুত্রবধূ এনে দেব তোমার অঞ্চলে। বেশ, তাই হবে। আমি দিলাম স্বামী সনকা, ও গো প্রাণ ধিগরা তনগ দিলাম আমি মামা বলে লাখাই যখনই কাঁদিবে, নয়ন মানি মুছে দিও স্বামী আপনারিয়া চলে গো।
মাগো আমি দিলাম দিলাম স্বামী ওই না প্রাণ দিলাম তন গো সনকা, আমি আমার পুত্রকে নিয়ে যাচ্ছি তোমার কাছ থেকে। তুমি ছুটে যাও আমাদের মাতৃ মন্দিরে, আমার পুত্রের মঙ্গল কামনায় আমার আরাধ্যা দেবী মা ভবানীর পুজো করো। প্রভাত হলে ফিরে আসবো আমি ওই উজানি নগর থেকে চম্পানি নগরে। চলে গেল আজি আমার লখাই চলে গেল সেই উজানি নগরে। ওগো ঠাকুর, ওগো ঈশ্বরে করুণাময়ী, সারাটি নিশি তোমার মাতৃ মন্দিরে শুধুমাত্র লখাইয়ের জন্য আমি আরাধনা করব। তাই গুটি গুটি পায়ে যাব আমার মাতৃ মন্দিরে। কোথায় বাদনগণ, সুন্দর ভাবে বাজাও মঙ্গল বাজনা। কোথায় বরযাত্রীগণ, সবাই এগিয়ে চলো উজানি নগরের দিকে, আর উচ্চারণ করো জয় মা ভবানীর জয়।